30 সেকেন্ডও যায় না আমি যে বসতে ওখানে যত সময়, আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমি স্পার্ক আমার আশেপাশে আমি খেয়াল করলাম। আমার চুল, এত বড় চুল, ওগুলো যে মানে পুরে ছোট হয়ে এখানে পর্যন্ত উঠে গেছে, ওইটাও আমি তখনও তো দেখছি না নিজেকে। আমি আখি কেমন আছো? আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তোমার এই নতুন জীবন তুমি কিভাবে উদযাপন করছো? এখন তো মানে খুলে বেঁচে থাকা যেটাকে বলে সেটা নিয়ে আছি এখন আমি। মানে আগে তো অনেক কিছু ওই পাছে লোকে কিছু বলে বা অনেক কিছুই ভাবতাম, এখন আর অত কিছু ভাবি না, এখন জীবনটাকেই উপভোগ করি। ধরো আমরা তো জানতাম যখন আমরা গণমাধ্যমে দেখলাম বা বার্ন ইউনিটে যেয়ে তোমাকে দেখে আসলাম দূর থেকে, ডাক্তাররাও নির্দিষ্টভাবে তোমাকে নিয়ে প্রথমে কিছু বলতে পারছিল না। তোমাকে কি হবে, নর্মালি তো 15% বা 20% বার্নেই 25% এই মানুষের জীবন বিপন্ন হয়, সেখানে তুমি 35% বার্ন নিয়ে কিভাবে ফিরে আসলে, এবং ওই সময়ের যে অভিজ্ঞতা সেটা তো বলবেই, পাশাপাশি মানে তোমার অনুভূতিটা কেমন ছিল ওই সময়টায়? তুমি অনেক শর্টলি প্রশ্ন করলে, কিন্তু বলতে গেলে আসলে এটা আমার বলবো আজকে পর্যন্ত এটা টোটালটি আমার একটা জার্নি। মানে ওই দিনের অ্যাক্সিডেন্টের থেকে আজকে পর্যন্ত যদি বলি, আমি অ্যাক্সিডেন্টটা কিভাবে মানে হলো এটা না আসলে বারবার বলতে চাই না, ওটা আমাকে অনেক পীড়া দেয়। এটা সবাই আমার মনে হয় যারা তোমাকে চেনে, যারা তোমাকে পছন্দ করে বা পছন্দ না করলেও বেশিরভাগ মানুষই জানে তোমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা। হ্যাঁ, সেটাকে আমি না বলে হসপিটালে যাওয়া থেকে তারপর আমি খুব সংক্ষেপে দর্শকদের একটু বলি যে ওয়াশরুমে হঠাৎ করে লাইটের মানে বাল্বের কানেকশন লুজ থেকে স্পার্ক থেকে হয়তোবা আমার কাছে যেটা এখন মনে হয়, মানে এখন যখন মনে করি যে ওয়াশরুমটা কেমন ছিল ওখানে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমার যতটা মনে পড়ে, আমি যখন ঢুকি একদম মানে ওটা হচ্ছে যে খুবই ছোট আর নতুন হাউস, মানে ওটা তখন আমাদের শ্যুটটাই মনে হয় সেকেন্ড শ্যুট ছিল আমি যতটুকু জানি। তো আমি ওয়াশরুমে যখন গেলাম, নতুন রং করা পেইন্টের স্মেলটা ছিল। আমার কাছে যেটা মনে হয় হয়তো পেইন্টের করলে যেই বন্ধ ছিল যেহেতু ওয়াশরুমটা, আর শ্যুট তো রেগুলার হচ্ছিল না, হয়তো ওইটা এবং ওয়াশরুমটাও ইউজ হচ্ছে না, ওইটা থেকে মিলে কোনো গ্যাস ওখানে আটকে ছিল। আর আমার যতটুকু মনে পড়ে অ্যাডজাস্ট ফ্যানের যেই তারটা, ওইটার কানেকশনটা ঝুলা ছিল আর কি, অতটুকু আমার মনে পড়ে। এবং আমার সামনে আমি যখন যে মাত্র তো বসলাম, মনে হয় 30 সেকেন্ডও যায় না আমি যে বসতে ওখানে যত সময়, আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমি স্পার্ক আমার আশেপাশে আমি খেয়াল করলাম। এই ডান থেকে বাম ঘুরতে ঘুরতে স্পার্কটা যখন দেখছি, তখন বুঝলাম যে আমি একটা আমরা গ্যাসের চুলায় আগুন দিলে যে একটা ব্লু কালার আগুন হয় না, আমি একটা ওরকম আগুনের পিণ্ড, মানে পুরো একটা বক্সটা হচ্ছে আগুনের ইয়ার ভিতর আমি বসে আছি। ওইটা বোঝার পরপরে আমি হাতটা যখন তুলে, মানে আমার হয় না যে নিজেকে, তখন তার ওইটা মনে আসে না যে আমি দরজা খুলে বাহিরে চলে যাব, তখন হয়তো মনে আসে এই মুহূর্তে কি করবো, আমি নিজেকে কিভাবে সেভ করতে পারি। মুখের সামনে হাত দিলাম, তখন চোখের সামনে আমার 2 হাতের চামড়া একদম বইয়ের পাতা যেভাবে খুলে ওইরকম, মানে বইয়ের পাতা না, মুরগির কে আগুনে দিলে যেরকম ফুটে চামড়াগুলো, ওরকম করে ফুটতে দেখলাম। তো ওইটাই, এরপরে ব্লাস্ট হইলো আমাকে ওখানের মধ্যে, মানে আমি ছাড়া আর কোনো ফিমেল আর্টিস্ট ওখানে ছিল না। আর আল্লাহরও কি রহমত, আসলে ওখানে সেদিন রাহাত মানে আমার বর, ও কখনো আমার শুটিং সেটে যায় না। সেদিন আমাদের বাসার সামনেই তো শুটিং সেটটা, ও মানে বের হওয়ার আগেও ভাবলো আচ্ছা তোমাকে নামাই দিয়ে আমি যাই। তো আমাকে দিয়ে ও ওখানে ছিল কিছুক্ষণের জন্য, ওই সজল ভাই ছিল, কথা বলছিল, ওই সময়টা অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে আল্লাহ চাইছিল যে ও ওখানে থাকুক, কারণ আমাকে সেভ করে ওখান থেকে ও থাকাতেই আসলে আমি যতটা দ্রুত সম্ভব ওখান থেকে সেফলি বের হয়ে যায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এরপরে ওখান থেকে যাওয়ার সময় পথে আমার মনে হচ্ছিল প্রচণ্ড জ্বলতেছিল শরীরটা। আর তখন থেকেই আমি গাড়িতে বসে রাহাতকে একটা কথা বলি যে কবির আজকে থেকে আমার নতুন ভাবে লাইফ শুরু। মানে আমার কাছে মনে হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আমার জন্য, আমি তখন পর্যন্ত ভাবছিলাম যে খুব খারাপ কিছু হয়তো আমার সামনে আসছে, আমি ওই
মানে ওই চিন্তা থেকেই আসলে রাহাতকে বলি যে আমার একটা নতুন কিছু শুরু হচ্ছে। কারণ কোনো একটা আমাদের সামাজিক অবস্থা থেকে যদি বলি, যে কোনো কিছুতে বিশেষ করে মেয়েদের যদি কোনো ধরনের মানে কোনো কিছুর জন্য যদি মেয়েরা একটু দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটা অনেক আগেই ভেঙে যায়। হয়তো আমার তখন আমার ওই অবস্থাটা ছিল। তো ওর মধ্যেই একটা হসপিটালে দাঁড় করায় ফার্স্ট এইড নেয়, মানে ফার্স্ট এইড দেয় আমাকে। কারণ অতটা পথ ওই বার্ন ইউনিটের যেটা মানে মেডিকেল, ওখানে যাওয়া পর্যন্ত আমি পারছিলাম না সহ্য করতে যন্ত্রণাটা। তো ওখানে ফার্স্ট এইডটা নিয়ে পৌঁছাই, হসপিটালে যাই। ওখানে যাওয়ার পরে আমি ফিল করি, মানে তখনও পর্যন্ত আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, মানে আমার অত বেশি কিছু হয় না, কারণ তো হাতটা দেখছি তখনও আমার চুল, এত বড় চুল, ওগুলো যে মানে পুরে ছোট হয়ে এখানে পর্যন্ত উঠে গেছে, ওইটাও আমি তখনও তো দেখছি না নিজেকে আমি।